নমস্কার বন্ধুরা, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসে পূর্ণ তিথিতে উদযাপিত হয়। এবছর বন্ধুরা ইংরেজি 23 তারিখে আর বাংলার জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে পড়েছে। বুদ্ধ পূর্ণিমায় মহাবীর গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ 566 খ্রিস্টাব্দে দক্ষিণ নেপালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের 28তম বুদ্ধ, একজন তপস্বী ও জ্ঞানী, যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। বন্ধুরা, এবার আমি চলে এসেছি হাওড়ার বাক্সারার পুরনো নবনারীতলায়। বন্ধুরা, এই পুরনো নবনারীতলার পুজো প্রায় অনেক দিনকার, আনুমানিক 200 বছর পুরনো। তো এখানে বন্ধুরা আগের বছর আমি এসেছিলাম, আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছি এবং এবছরেও আবার এলাম। এই পুজো বুদ্ধ পূর্ণিমার দিনে হয়। যেমন নতুন নবনারীতলার পুজো অক্ষয় তৃতীয়ার দিন হয়, রামরাজাতলায় রাম ঠাকুরের পুজো রামনবমীর দিনে হয়, আর ইছাপুরের সমীচণ্ডী পুজো যেমন বাসন্তী পুজো সপ্তমী তিথিতে হয়, তেমনি এখানকার পুজো বুদ্ধ পূর্ণিমার দিনে হয়। এবছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজি 23 তারিখে, বাংলায় জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে। বন্ধুরা, এই পুজো প্রস্তুতি প্রায় 1 মাস ধরে ঠাকুর গড়া শুরু হয় এবং আজকের দিনে পুজো হয়। বন্ধুরা, এখন বাজে হলো 12টা নাগাদ। আমি এখন এসেছি, তো এখনও পুজো আরম্ভ হয়নি। পুজোর সমস্ত কিছু ঠাকুরমশাই রেডি করছে। আর আপনাদের তো বলেছিলাম এর ইতিহাস পুরনো নবনারীতলার। বন্ধুরা, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, মথুরার সখীরা, অষ্টসখীরা কৃষ্ণের জন্য খুব দুশ্চিন্তা করছিল এবং কৃষ্ণ কেমন আছে তা জানবার জন্য এবং কৃষ্ণকে মথুরায় নিয়ে আসবার জন্য অষ্টসখীরা বৃন্দাবনে গিয়েছিল। কৃষ্ণ বলেছিল তখন, আমি রাজার মতো যাব, আমি হাতিতে ছাড়া মথুরায় যাব না। কিন্তু তখন অষ্টসখীরা হাতি খুঁজে পাচ্ছিল না। সেই সময় সেই 8 জন সখী হাতি হয়ে কৃষ্ণ এবং রাধাকে নিয়ে আসছিল এবং কৃষ্ণ বলেছিল, আমি রাজার মতোই যাব। এবং সেই সময় 2 জন সখী তার পাখা এবং ছাতা, একজন ছাতা ধরেছিল কৃষ্ণের মাথায় যাতে কৃষ্ণের গায়ে রোদ না লাগে, আর একজন যাতে গরম না লাগে তাই হাওয়া করতে করতে নিয়ে আসছিল। এবং আরও 4 জন সখী তাকে বরণ করার জন্য মালা ধরে আসছিল। এটাই হলো এই পুরনো নবনারীতলার ঠাকুরের যে স্ট্রাকচারটা, তার ইতিহাস। বন্ধুরা, এই ঠাকুরের সঙ্গে রয়েছে গরুড় ঠাকুর, তার নিচে আছে সরস্বতী ঠাকুর। বন্ধুরা, এই পুরনো নবনারীতলার যখন নতুন মন্দির হয়েছিল তখন গোল পাতার ছাউনি ছিল এবং বেড়ার ঘর ছিল। আর এখন দিনে দিনে বিভিন্ন আর্থিক সংস্থার সাহায্য, সরকারের অনুদানে মন্দিরটা পাকা করা হয়েছে। বন্ধুরা, মন্দিরের এপাশে রয়েছে ভাড়ার ঘর, যেখানে এই 4 মাস আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে এই ঠাকুরের পুজো শুরু হলো এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে ঠাকুর বিসর্জন হবে। এই 4 মাস প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তাই এই ভোগের সমস্ত সরঞ্জাম এই ভাড়ার ঘরে থাকে এবং এর পাশে ডান দিকে রয়েছে ভোগের ঘর। এই কদিন এই 3 মাস রোজ ভগবানকে ভোগ দেওয়া হবে। আপনারা যদি কেউ ভোগ নিতে ইচ্ছুক তো আপনারা আসতে পারেন। ভোগের এখানকার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবেন বা মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এখানে বন্ধুরা, এখানকার মন্দিরগুলো, এই 4টে যে মন্দির মানে পুজো হয়, সেই সবার সাথে একটা মিল খুঁজে পাবেন। এখানে নারায়ণ রয়েছে, শঙ্খ, চক্র, পদ্ম এবং গদা হাতে নারায়ণ দাঁড়িয়ে আছে।
সাবিত্রী সত্যবান আছে আর যমরাজ। এই তিনটে ঠাকুর এখানে দেখতেই পাবেন চারটে মন্দিরেই গেলেই। রামরাজাতলা রাম মন্দিরে, সমীচণ্ডীর মন্দিরে, নতুন নবনারীতলা এবং পুরনো নবনারীতলায়, চারটে মন্দিরে এই নারায়ণ, সাবিত্রী সত্যবান এবং ধর্মরাজ ঠাকুর। এবার দেখুন বাইরের দিকে এই ছোট ছোট ঘরগুলোতে রয়েছে কৃষ্ণ সে বকাসুরকে যে হত্যা করেছিল সেটাকে এখানে ধরা হয়েছে। তার পেছনে রয়েছে বৃন্দাবনের মন্দির। খুব সুন্দর লাগছে, বকাসুরের ঠোঁট দুটোকে করে দিচ্ছে শ্রীকৃষ্ণ। তো দেখুন কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণকে। আর মন্দির চত্বরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের আসলে খুব ভালো লাগবে। এখানে সাঁতরাগাছি নেমে টোটো, সাঁতরাগাছি স্টেশনে এসে হাওড়া থেকে আসবেন যখন, সাঁতরাগাছি স্টেশনে নামবেন এবং ওখান থেকে টোটোওয়ালাকে বললেই এখানে আপনাদেরকে নামিয়ে দেবে। 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, আপনাদের নবনারী ঠাকুর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা, এখানে একটা যেমন মেলা মাসে সব মায়েদের হাত ধরে বাচ্চারা আসবে তাদের জন্য খেলনার একটা দোকান বসেছে, খুব সুন্দর। বন্ধুরা, এরপর আমি চলে এলাম সাঁতরাগাছি বাকসারা রেলগেট আছে, সেখানে লক্ষ্মীনারায়ণের পুজো। এই পুজো প্রায় অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় 50 বছরের পুরনো। এখানকার যারা মৎস্য ব্যবসায়ী, বাকসারা রেলগেটের কাছে যারা মাছ বিক্রি করে, সেই মৎস্য ব্যবসায়ীরা মিলে এই পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে থাকে। এই পুজো বুদ্ধ পূর্ণিমার দিনেই হয়, আজকের দিনেই হয় এবং কালকের অন্ন বিতরণ হবে, সবাই জনসাধারণের জন্য অন্ন খাওয়ানো হবে। তো এই মৎস্য ব্যবসায়ীরা, আর আজকে বিকেলে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বন্ধুরা, এইখানে আসতে হলে আপনাদেরকে সাঁতরাগাছি স্টেশন থেকে নেমে 2-3 মিনিট হেঁটে এই রেলগেটের কাছে এলেই এই মন্দিরটা দেখুন, কত সুন্দর লক্ষ্মী প্রতিমার মূর্তি। লক্ষ্মী প্রতিমার সাথে রয়েছে ব্রহ্মা, গরুর ঠাকুর, মহাদেব রয়েছে। আর এখানে ঢাক বাজছে। আজকে একদিনের জন্য এই মাছের বাজার বন্ধ, কিন্তু দেখুন তবুও কাজ চলছে। সমস্ত এই বরফগুলো সব লরি থেকে নামাচ্ছে, সব ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের যে জন্মবার্ষিকী পালন হলো সেটা আপনাদেরকে বললাম, দেখালাম। তারপরে হাওড়া বাকসারার পুরনো নবনারীতলার নবনারী ঠাকুর এবং পুজোর কিছু মুহূর্ত আপনাদের তুলে ধরলাম। আর সাঁতরাগাছি বাকসারার লক্ষ্মীনারায়ণের পুজো, লক্ষ্মীনারায়ণ ঠাকুর এবং এখানকার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং